ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? এটা প্রথম প্রশ্ন। আমাদের হিন্দু 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 আমরা সবাই হিন্দু, কিন্তু আমরা কোন ধর্মাবলম্বী? আমরা কি মুসলিম, খ্রিস্টান, আমরা কি ইসাই, আমরা কি সাই ধর্ম? মানে আমরা কি, আমাদের ধর্মের আমরা কি ধর্ম? খ্রিস্টান, আমরা কি ধর্ম? হ্যাঁ, একদম। আমাদের ধর্মের নাম কি? তাহলে কি বল? সনাতন ধর্ম। সবাই বলো সনাতন ধর্ম। প্রথম প্রশ্ন, আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। উত্তর এখানে সনাতন ধর্ম। কথা বলবে না, কথা বলবে না, সুন্দর করে সামনের দিকে যাও। 4টি স্তম্ভ কি কি? সনাতন ধর্মের 4টি স্তম্ভ। স্তম্ভ মানে এক একটা পিলার বা এক একটা খুঁটি। এদিকে সনাতন ধর্মের 4টি স্তম্ভ কি কি? আমার সাথে প্রশ্ন বলো। সনাতন ধর্মের 4টি স্তম্ভ কি কি? উত্তর সত্য, শৌচ, তপ ও দয়া। তাহলে আমাদের সনাতন ধর্মের যে 4টি স্তম্ভ, 4টা পিলার, এগুলো কি কি? সত্য। সত্য মানে সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা যাবে না, সত্য কথা। আমাদের 4টা স্তম্ভ কিসের? একটা মানুষ একটা ধর্ম করতে গেলে ধর্মের প্রথম যে জিনিসটি, সেটা কি? সত্য কথা বলা। সত্য, শৌচ। শৌচ মানে শুচি হয়ে চলা, পরিষ্কার থাকা, সব সময় পরিষ্কার বস্ত্র পরিধান করা। কথা বলবো না, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, কথা বলবো না, আমার দিকে ঘুরো, এমনি ঘুরো। কেউ কথা বললে কিন্তু হবে না, কথা বললে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু প্রথম কি? সত্য। তারপরে শৌচ। শৌচ মানে সবসময় পরিষ্কার, যেমন খাওয়ার আগে হাত ধোয়া, ভালো করে স্যানিটাইজার করা, হ্যান্ড ওয়াশ করা। হ্যাঁ, টয়লেট গেলাম, বাথরুম গেলাম, আমরা লেট্রিনে গেলাম, আমরা ইউরিনালে গেলাম, পেচ্ছাপে গেলাম, আমরা যাতে ভালো করে হাত পা ধুই বা স্নান করি। সকালবেলা টয়লেটে যাওয়ার পর, সকালবেলা ঘুম থেকে উঠে জল খাবো, জল খাওয়ার পর টয়লেটে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ উষ্ণ জল খাবো। কিরকম জল খাবো? উষ্ণ উষ্ণ জল, একটু একটু হালকা হালকা গরম গরম জল। এটা কীভাবে বসে? উক্রু বসে, মলাসন, মলাসনে বসে। মলাসন মানে আমরা পায়খানাতে যেভাবে বসি, এটাকে বলা হয় মলাসন বা উক্রু। তো এরকম মলাসনে বসে আমরা সবাই 1 গ্লাস জল খাবো, উষ্ণ উষ্ণ জল। এই জলটা খাওয়ার পর আমরা টয়লেট যাব, বাথরুম লেট্রিন যাব। তারপরে আমরা এসে স্নান করব। এটা আমাদের নিয়ম। এটা করলে আমাদের স্বচ্ছতা থাকে, শরীর পবিত্র থাকে, মন শুদ্ধ থাকে, ঠিক কি না? মন শুদ্ধ থাকে। এগুলো যদি আমরা না করি তাহলে কি হবে? এগুলো বুঝতে হবে। বলে, প্রভু ক্লাস করানোর মধ্যে এগুলো কেন বলছেন? এখন ক্লাস মানে কি? শিক্ষা মানে কি? শিক্ষা মানে বলছে ছাত্রনাং অধ্যয়ন তপ। ছাত্রনাং অধ্যয়ন তপ, সংস্কৃতে একটা কথা আছে। ছাত্ররা যে অধ্যয়ন করছে, এই অধ্যয়নকে কি বলা হয়? তপস্যা। লেখাপড়া একটা কি? কিছু বলে না। লেখাপড়া একটা কি? লেখাপড়া একটা সাধনা, তপস্যা। লেখাপড়া করতে গেলে মনোযোগ দিতে হয় না? লেখাপড়া করলে, ভালো করে লেখাপড়া করলে মানুষ কি বড় হইতে পারে, শিক্ষিত হইতে পারে, জ্ঞানী হইতে পারে। সেই জন্য লেখাপড়াও একটা তপস্যা। তো তপস্যা করতে গেলে, পূজা করতে গেলে মানুষের সুন্দর করে স্নান টান করে ফ্রেশ হতে হয়নি। তো এইরকম লেখাপড়া করতে গেলেও বিদ্যালয়ে যেতে হলো, আমাদের স্কুলে যেতে গেলে স্নান করার জন্য যাও আমরা স্কুলে। স্নান করে গেলে কিরকম লাগে? একটা অশান্তি অশান্তি মনে হয়। স্কুলে গেলে প্রেয়ার করতে হয়, প্রণাম করতে হয়, স্যারদের সম্মান দিতে হয়, প্রণাম করতে হয়। এগুলো শিক্ষা। এই শিক্ষাগুলো ধীরে 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 আমরা সনাতনীদের এগুলো ধীরে ধীরে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? তো সেজন্য